পৃথিবীতে টাকাই সব। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর টাকা না থাকলে খুব কাছের মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয়। মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে কিভাবে চালাকি করে টাকা জমাই, টাকা জমানোর কিছু টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে কিভাবে চালাকি করে টাকা জমাই, টাকা জমানোর কিছু টিপস। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের কাছে। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, কিভাবে চালাকি করে টাকা জমাই, টাকা জমানোর কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখুন, মনে করো আমি মানে গ্রাম থেকে শহরে এসেছি, তো রুম ভাড়া নিয়ে আর কি আমরা থাকি। তো এখানেও হাজব্যান্ড আমি থাকি, আমি ঘুরতে এসেছি কয়েকদিনকার জন্য শিলিগুড়িতে। বাড়ি চলে যাব, গ্রামের বাড়িতে চলে যাব। তো এখানে আমি কিভাবে চালাকি করে টাকা জমাই, হাজব্যান্ডকে বলে কয়ে বলি যে আমাকে এই জিনিসটা আমার নেই, ওই জিনিসটা আমার নেই। তো 2-3টে জিনিসের কথা যখনই আমি বলি যে নেই, মনে করো ট্রাউজার জুতা আর একটা টুপি, তো 3টে জিনিসের টাকা না দিলেও, একদিনে না দিলেও মনে করো 5-7 দিন তো লাগবে টাকাটা আসতে, মনে করো পেমেন্ট আসতে। হাতের কাছে তো সব সময় টাকা থাকে না। আর হাজব্যান্ডের কাছ থেকে যে কোনো জিনিস আমি চাই না কেন, ওনার 15 দিন বা 10 দিন এরকম আগের থেকে বা 1 মাস আগের থেকে ভ্যান করতে হয়। প্রত্যেক দিনই ফোনের মধ্যে বলতে হয় যে আমাকে ওটা জিনিস নিয়ে দিতে হবে। নিয়ে কিন্তু দেয়, কিন্তু ওই 15 দিন, 20 দিন, 1 মাস এরকম টাইম লাগিয়ে নিয়ে দেয়। এটাই কিন্তু আমার হাজব্যান্ডের অভ্যাস। তো আমিও আবার চালাকি করে কিভাবে টাকা জমাই। তো 3টে জিনিসের টাকা আমি নেই যে আমি ফুলবাড়ি থেকে কিনে নিয়ে আসবো। ফুলবাড়ি কিন্তু পাশাপাশি, শিলিগুড়ির পাশেই ফুলবাড়িতে আমরা কিন্তু রুম ভাড়া নিয়ে থাকি। তো শিলিগুড়ি থেকে পাশাপাশি আর কি, ফুলবাড়ি থেকে রুমটা পাশাপাশি, হেঁটেই যাওয়া যায় আর কি। তারপরে আমি 3টে জিনিসের টাকা নিয়ে 2টে জিনিস নিয়ে আসলাম। একটা জিনিস কিনলামই না, একটা জিনিসের টাকা আমার সেভ থাকলো। একটা জিনিসের টাকা যদি হয় 300 হতে পারে, 400 হতে পারে বা 200 হতে পারে। তো একটা জিনিসের টাকা সেভ থাকলো, এটা একটা চালাকি। আর একটা কি, মনে করো রুমের মধ্যে দেখা গেল 2-3টে মশলার অভাব আছে আর কি, মুদিখানার জিনিসের অভাব আছে। তো 2-3টে জিনিসের কথাকে টাকা নিলাম, মনে করো একটা জিনিস রুমের মধ্যে আছে, আর একটা জিনিসের টাকা কিন্তু আমি অনায়াসে চালাকি করে 100 টাকা হোক, 50 টাকা হোক সেভ করতে পারি। তো এভাবে আমি কিন্তু ভাড়া বাড়িতেও চালাকি করে টাকা আর সঞ্চয় করি, জমাই আর কি। তো এখানে তো প্লাস্টিকের ভাড় নেই, মাটির ভাড়ও নেই। সেই টাকাগুলো কিছু অল্প টাকা কিন্তু আমি এই ব্যাগের মধ্যেই সেভ করে রাখি। যখন বাড়িতে যাব তখন এখানে ব্যাগ থেকে বার করে তখন আমি প্লাস্টিকের ভাড়ে খুব সহজে আর কি ফেলতে পারবো। এইরকম আমার মতো চালাকি করে যদি তোমরাও কিছু সঞ্চয় করতে পারো। আমার কিন্তু প্রত্যেকটা ব্লকে কিন্তু এরকম টাকা সঞ্চয় কিভাবে করব, কিভাবে চালাকি করে করব, এরকম কিন্তু আমার প্রত্যেকটা ব্লকে আছে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই যে দেখুন, এখানে এই ভাড়া বাসার মধ্যে অনেক কষ্ট হলেও কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হয়। হাজব্যান্ড সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে চলে যায়, তারপরে আমি ধীরে সুস্থে কিন্তু এগুলো গুছিয়ে নেই। ওনাকে মনে করো রান্না করে দিতে হয় সকালে গরম ভাত, আর রাতের মধ্যে বাসি সবজি থাকলে কোনো সমস্যা নাই, যে কোনো একটা গরম হলেই হয়ে যায় আর কি। তো একবেলা যদি আমি সকালে রান্না করে হাজব্যান্ড খেয়ে চলে যায় ভাড়া বাসায়, তারপরে আমি একবেলা খেয়ে নিলাম, কোনো দিন 2 বেলা খাই, কোনো দিন একবেলা আমিও খেয়ে থাকি। ওই চাটা খেয়ে থাকি, লাল চা টাল চা, মুড়ি চিড়ে টিড়ে ওইগুলো টিফিন করি, আবার রাত্রে রান্না করি, তখন গরম হাজব্যান্ড সহ খেয়ে নেই। তো এইভাবে আর কি তোমরাও চাইলে টাকা জমাতে পারো। এই
টিপসগুলো তোমরাও ফলো করতে পারো। আর একবেলা আধবেলা কিন্তু বাড়ির সবজি দিয়েও কিন্তু সংসারটাকে পরিচালনা করতে পারো। শাক পাতা বর্তমানে যে শীতের সবজি বেরিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আর আমার বাপের বাড়িতেও তো অনেক শাক সবজি হয়েছে বর্তমানে। তো আমি তো এখানে মানে 3-4 দিনের জন্য এসেছিলাম। তো এখানে আজ থেকে প্রায় 11 দিন হয়ে গেলাম, এখনও যাওয়ার কোনো নামগন্ধ নেই। ওই তো হাজব্যান্ড বলে যে তোমাকে ওই জিনিসটি নিয়ে দেবো, তুমি ওই জিনিসটি নিয়ে চাইছো, পেমেন্টটা হোক তারপরে আর কি তোমাকে কিনে তারপরে পাঠিয়ে দেবো, এই আশায় কিন্তু আমি আছি। তো আসো 11 দিন হলো আমি কিন্তু ওই সানডে যাদের বাড়িতে ভাড়া থাকে তাদের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের আর কি দাওয়াত দিয়েছে। সানডের দিন খেয়ে সোমবারে আমি কিন্তু চলে যাব। আমি ট্রেনেই চলে যাব, আমি কিন্তু বাসে চড়তে পারি না, বাসে আমার মাথা ঘোরে, খুব মাথা ঘোরে। বড় বড় যে বাসগুলো আছে না ওইগুলোতে যা মাথা ঘোরে, বমি হয়, সেই জন্য আমি দূরের রাস্তা আমি ওই ট্রেনের মধ্যে বা কালো টেম্পুগুলো ওইগুলোতে যাওয়া আসা করতে পারি, ম্যাজিকগুলোতে যাওয়া আসা করতে পারি, কিন্তু ওই ওই মারুতিগুলোতে, বড় বাসগুলোতে আমি টোটালি পাই না আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। বিছানাটা এভাবে গুছিয়ে নিলাম, এবার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। অফ ক্যামেরা একবার ঝাড়ু হয়েছে, মোছামুছি হয়েছে, তো জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য আর কি। তো এই যে দেখুন রান্নাঘরে চলে আসলাম, হাজব্যান্ড গোসল করতে চলে গেছে। তো রান্না আজকে কি করব, রাতের 3-4 পিস মটন রাখা আছে, আর ভাত এই যে রান্না করেছি। এই যে দেখুন অল্প চাল রান্না করেছি, আর এখানে রান্না হচ্ছে ডালের ভর্তা করতেছি, মানে মসুর ডালের ভর্তা টমেটো দিয়ে করতেছি, মানে দম করে পানি কম দিয়ে আর কি করতেছি। তারপরে এই দেখুন গ্যাস খুব ধিমে আছে, খুব ধীরে ধীরে জ্বলতেছে। তো ওই পাশে হচ্ছে, এই পাশে আমি আর কি গ্যাস চুলাটা একটু মুছে নেই, গ্যাসের নিচটাও একটু মুছে নেই। বাসন আর কি আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। সমস্ত কিছু তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না, যতটুকুই পারি ততটুকুই কিন্তু শেয়ার করি। যেহেতু আমার প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? যেহেতু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তো সেই জন্য প্রত্যেকদিনই একটা করে বড় ভিডিও আমি দিচ্ছি। বাড়িতে গিয়ে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই দেখতেই পাচ্ছেন আমার ভাড়া বাসায় ছোট্ট সংসার। যাই হোক, তো চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন ডাল দেখাই যাচ্ছে না, এটা কিন্তু ছোট কিচেন। এই মানে এই রুমের ভিতরেই কিন্তু একটা ছোট্ট কিচেন আছে, মানে এটা সহ 2000 টাকা, আর মেশিন রাখার জন্য 2000, 4000 টাকা রুম ভাড়া নিচ্ছে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন রাতের একটু রাখা আছে, ওই যে মটন 4 পিস ছিল, 4-5 পিস ছিল, হাজব্যান্ডকে দিয়ে দিলাম, উনি খেয়ে চলে গেছে, ডিম দিয়ে দিলাম, খেয়ে চলে গেছে। তারপরে আমি এখনও খাই নাই, আমি আলহামদুলিল্লাহ খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। যেহেতু এখানে ওয়াইফাই কানেকশান নেই, মোবাইলের নেটও আমার নেই, সেই জন্য দুপুরবেলা কাজ করে সংসারে কাজ করে একটু ঘুমিয়েছিলাম। এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম। তো মেশিনগুলো আমাদের এখানে রাখা আছে, দেখুন সুপারি গাছগুলো কত লম্বা লম্বা, অনেক সুপারি হয়েছে এখানে, কিন্তু কবুতর আছে, অনেক কবুতর আছে। বাসা কিন্তু নেই, দুটো বাসা আছে, বাদবাকিগুলো কিন্তু কবুতর এখানে ওখানে বাসা বেঁধে ডিম পেড়ে বাচ্চা দিচ্ছে। তো রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি, বিকাল টাইম, সন্ধ্যা নেমে এসেছে প্রায় আর কি। তো রাস্তায় একটু হাঁটাহাঁটি করবো। এই যে দেখুন এনাদের বাড়িতে অনুষ্ঠান ঘেরাঘেরি হয়েছে কমপ্লিট। এই যে দেখুন রাস্তায় বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য। আমি তো বাড়িতে মানে ডিম ডেলিভারি, ব্যাগ ডেলিভারির জন্য যাই, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটি। এখানে এসে হাঁটা ভুলে গেছি, হাঁটাহাঁটি না করলে কিন্তু আরও মোটা হয়ে যাব। আমার কিন্তু মোটা ভালো না, এই চেহারাটা ফিটনেসটা আমি ধরে রাখতে চাই, সেই জন্য আর কি একবার হলো আমি হাঁটার চেষ্টা করি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন হাই রোডে উঠেছি, বড় বড় ট্রাকগুলো ভয় লাগে দেখে। আর এই পাশে গর্ত আছে, বেশি দূর যাব না, কাছ থেকেই চলে আসবো আর কি। এই যে দেখুন বড় বড় ট্রাকগুলো এখানে দাঁড় করানো আছে, আর ওখানে একটা বাংলাদেশের বোর্ড লেখা আছে বাংলাদেশ। তো এই যে দেখুন এনাদের সাথে একটু গল্প গুজব করতেছি, তো ভালোই লাগে আর কি, এপাশ ওপাশ কারোর সাথে গল্প করতে ভালোই লাগে। তো যাদের বাড়িতে আছি তাদের বাড়িটা আর কি পরিষ্কার করতেছে ওনার
মেয়ে আসছে আর কি, সন্ধ্যার সময় আর কি ঝাড়ু দিচ্ছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, মানে ঘেরাঘেরি হয়েছে। আর রোদের কোনো বালাই নেই। আজকে মনে হয় কাপড় শুকাতে দিলে শুকাবে না, কারণ ঘেরা আছে।